नमस्कार बंधुरा मादार सिम्पल किचेनेर तरफ थेके आमी अंतश्री आपनादेर सकलके जानाई स्वागत। नतून दिनेर नतून रेसिपि निये आमी आबार हाजिर हये गेছি। आजके आमादेर रेसिपि आलू फुलकपि दिये तेलापिया माछेर झोल। এই রেসিপিটা খুবই সুস্বাদু আর খুবই টেস্টি হয় আর গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে। এর জন্য আমাদের দরকার তেলাপিয়া মাছ। এখানে আমি 4টি তেলাপিয়া মাছ ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি এখানে, আর আমি এখানে দেব হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছগুলোকে। দেখুন আমি নুন দিয়ে দিয়েছি আর হলুদটা দিয়ে দিচ্ছি। বেশ ভালো কোয়ান্টিটিতে হলুদ দিচ্ছি আর বেশ ভালো করে আমি মাছের দুটো সাইডেই ভালো করে মাখিয়ে নেব। এই ম্যারিনেশনটা করে আমাকে অন্তত 10 মিনিট রেখে দিতে হবে, যাতে মাছের মধ্যে ভালোভাবে নুন আর হলুদটা ঢুকে যায়। দেখুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, বেশ দুটো সাইডই ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে আমি নেক্সট স্টেজে চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি ফুলকপি। আমি ফুলকপিটা বেশ কটা কেটে নিয়েছি, আর আমি এখানে আলু দুটো কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কেটে নিতে পারেন। আর এখানে জলটা গরম করে আমি এখানে হালকা নুন দিয়ে এইটাকে হাফ বয়েল করে রাখবো, মানে পুরো আমি সেদ্ধ করছি না, কিছুটা বয়েল করে রাখছি, মানে ভাপিয়ে রাখছি আলু আর ফুলকপিটাকে, যাতে আমার রান্নাটা ঝটপট হয়ে যায়। আর ফুলকপিটা ভাপিয়ে নিলে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের এটা হবে না। দেখুন আমি এখানে জলটা ঝরিয়ে নিচ্ছি ফুলকপি আর আলুর দিয়ে, আমি এটাকে রেখে দিচ্ছি। এবার এই রান্নাটার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। এই মশলার জন্য আমি 1 ইঞ্চি আদা দিলাম, একটা বড় সাইজের টমেটো দিচ্ছি, আর এখানে আমি অ্যাড করব 1 চামচ মতন হলুদের গুঁড়ো, আর আমি এখানে অ্যাড করব 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো, আর আমি দেবো এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে হালকা জল দিয়ে আমি এটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এই মশলাটাই আমার রান্নায় ইউজ হবে। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো এখানে ছেড়ে দিচ্ছি। আমি এখানে 4টি মাছই একসাথে ভেজে নিচ্ছি। আপনার যদি মনে হয় একটা একটা করে ভাজবেন সিঙ্গেল সিঙ্গেল করে, সেটাও ভাজতে পারে। আর কড়াই অনুযায়ী, আমার কড়াইটা বড়ই আছে, আমি এখানে 4টে মাছই কিন্তু একবারে ভেজে নিচ্ছি। দেখুন মাছটাকে প্রথমে হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে একটু ভালো লাল লাল করে ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছটা একটু ভালো করে ভাজা হলেই ভালো লাগে। দেখুন মাছটাকে আবার আমি হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি। তেলাপিয়া মাছ অনেকেই অনেকভাবে করে খেয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন। আমার রিকোয়েস্ট যে আপনাদের একবার এইভাবে করুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন মাছটা এবার আমি তুলে রাখছি, সব মাছগুলোকেই তুলে রেখে দিচ্ছি। এবার এই একই তেলে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি আলু দুটোই ভেজে নিচ্ছি, আর ভাজার সময় আমি এখানে অ্যাড করব হালকা নুন আর হলুদের গুঁড়ো। আমার এখানে আলুটা ভাপিয়ে নেওয়া আছে, ফুলকপিটাও ভাপিয়ে নেওয়া আছে, আমি এখানে ভেজে নিচ্ছি। আর এর ফলে আমার রান্নাটা একদম তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। আলু ফুলকপিটা ভালো করে একটু ভেজে নেব কিন্তু লাল লাল করে। দেখুন এখানে হলুদ গুঁড়োটাও দিয়েছি, নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি বেশ ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আলুটা বেশ লাল লাল হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে রাখছি। এবার আমার গ্রেভিটা এই একই তেলে আমি করছি। এর জন্য এখানে আমি দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, আর আমি দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নেব, আর 5 ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ আসবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই যে মশলাটা বানিয়েছি সেটা এখানে অ্যাড করে দেব। দেখুন আমি এখানে পুরো মশলাটা অ্যাড করে দিলাম। এখানে আর অন্য কোনো মশলা অ্যাড হবে না,
দেখুন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন। আর দেখুন আমি মিক্সিটা ধুয়ে একটু হালকা জল দিয়ে দিলাম কিন্তু। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, আমার ফুলকপিটা সেদ্ধর সময়ও নুন আছে, ফুলকপিটা ভাজার সময়ও নুন দিয়েছি একটু, মাছেতেও নুন আছে, তাই জন্য নুনটা একটু বুঝে অ্যাড করবেন। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো আমার ভেজে রাখা আলুটা। আলুটা এই স্টেজে অ্যাড করেছি যাতে ভালো করে মশলাটা আলুটার মধ্যে ঢুকে যায়। দেখুন ভালো করে আমি কষিয়ে নেব আলুটা দিয়ে মশলাটার সাথে। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কিন্তু আমার হয়ে গেছে কষানো, বেশ ভালো সুন্দর কালার চলে এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল। এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী গরম জলটা অ্যাড করবেন যতটা গ্রেভিটা রাখতে চাইছেন। দেখুন এখানে আমি মিডিয়াম গ্রেভি রাখবো, আমি এরকম করে রেখেছি। এই ঝোলটা কিন্তু পাতলা করে করলেও খুব ভালো লাগে, আলু ফুলকপির ঝোলটা মাছটা দিয়ে। দেখুন এবার আমি এখানে ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে আবার মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে অ্যাড করে আমি কিছুক্ষণের জন্য জাস্ট ঢাকা দিয়ে কুক করব। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করবেন না, তাহলে মাছটা নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আমি জাস্ট একটু কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাছটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ব্যাস আমার রান্নাটা কিন্তু রেডি একদম। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।